সো হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হলো মঙ্গলবার, আজকে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার। তো আমরা মঙ্গলচণ্ডী পূজা করি বাড়িতে, তো ওটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি। তো দেখো, আমি নিজের ঘরের পূজা দিতে চলে আসলাম। তো আমি ঠাকুরটা আসনটা পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে আমি পূজা দিতে চলে আসলাম। আমার পূজা দেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখো, তোমরা আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আর দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক শেয়ার তো অবশ্যই করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, আজকে আমি যাব আমার মায়ের বাড়িতে। তো আমরা সবাই মায়ের বাড়িতেই পূজা করি, মানে আমার দুটো বোনের তো বিয়ে হয়ে গেছে, ওরাও মায়ের ওখানে গিয়েই পূজা করে, আমিও মায়ের ওখানে গিয়েই পূজা করি। কেন বাড়িতে হয় না করা, কেন সবাই ওখানে মিলে করলে ভালো লাগে, তাই। তো আমার ঘরে পূজা দেওয়া হয়ে গেছে। তো দেখো, আমি এখন চলে যাব বাইরে। বাইরে গিয়ে আমি একটু তুলসী তলায় ধূপকাঠি দেখাবো, ওই ঘরে দেখাবো, বারান্দায় দেখাবো। তো দেখিয়ে আমার দেখানো হয়ে গেল। তো আমি যাব এখন রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি ছেলের স্কুল আছে, তো ছেলের খাবারটা বানিয়ে দিতে হবে। তো তাই আমি তাড়াতাড়ি বা ছটাফট করে আমি ছেলের খাবারটা বানিয়ে দিলাম, যে ও স্কুলে খেয়ে যাবে। ওকে খাইয়ে দাইয়ে তারপর আমাকে মার ওখানে যেতে হবে, কারণ একা হাতে তো সব কিছু করতে হয়। কারণ আমরা যেখানে থাকি সেখানে আমরা তিনজনই থাকি আর কি। তো সুজিটা হয়ে গেছে, আমি সুজি বানিয়েছিলাম আজকে ছেলের জন্য। যাতরে আজকে নিরামিষ কিছু বানাতে পারবো না, তো সায়নের বাবার জন্য আমি কফি দিয়ে দিয়েছি। আর আমি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমাদের এখানকার ইস্কন মন্দির। তো এখানকার ইস্কন মন্দিরটা অনেক বড় আর খুবই ভালো। মন্দিরে গেলে তো খুবই ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। তো যেদিনকে আমি মন্দিরে যাব, তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা। তো আজকে আমার পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো যাই হোক, আমি মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি নিতে। তো কর্তা বলল যে কী মিষ্টি নিবা? তা আমি বললাম দেখি দোকানে যাই কী মিষ্টি নিব। তো মিষ্টি গেলাম দোকানে, দেখলাম, তো দেখে আমি যেটা আমার ভালো লাগলো যে পূজার জন্য এটা ভালো হবে, তো ওটা আমি নিয়ে নিলাম। তো নিয়ে মিষ্টি নেওয়ার পরে দেখো আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমি দেখো বাড়ির রাস্তাতে চলে আসলাম। রাস্তাতে চলে এসে দেখি, বাড়ির সামনে এসে দেখি একটা দিদা জল ভরছে। তো ওই দিদাটা আমাদেরকে ছোটোর থেকে চেনে। তো আমি পাশে গেলাম, তো আমি বললাম কেমন আছো? তো বলে ভালো আছি। তো আমাকে বলছে জামাই এত শুকায় গেছে কেন? আমি কোথায় শুকাইছে, না জামাই তো ওরকমই আছে। তো বললো যাই হোক, তো আসছো তুমি ভালো হচ্ছে, তো তোমাকে দেখা পাওয়া যায় না। তো আমি নিচে ঘরে দেখলাম কেউ নেই, উপরে গেলাম, তো দেখি মা ঠাকুর ঘরে পূজা সব কিছু রেডি করে ফেলেছে। তো দেখি পুরোহিত মশাই চলে আসছে, আমার একটু দেরি হয়ে গেছে। তো পূজা শুরু হয়নি, আমি ঠিক টাইমেই ঢুকেছি। তো এসে দেখি সব গুছাগাছি হয়ে গেছে, পুরোহিত মশাই বসে পড়ছে পূজাতে। তো দেখো, আমি তোমাকে সেটাও দেখাবো। এই দেখো, এটা আমাদের ঠাকুর ঘর, মানে আমার মায়ের বাড়ির ঠাকুর ঘর। যাই হোক, পূজা হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বলছে সবাই প্রণাম করো, প্রণাম করে কী কী মনোকামনা আছে ঠাকুরকে জানাও। আমার মনোকামনা একটাই, যে আমাদের সবাইকে তুমি ভালো রেখো।
তো মায়ের মন্দিরটা আমার খুবই ভালো লাগে, কারণ মা উপরে ছাদের উপরে মন্দির করেছে ছোট করে, কারণ আমাদের জায়গা ছোট তো তাই এখানে ছোট করে একটা মন্দির করেছে। দেখো কি সুন্দর লাগছে। বৈশাখ মাসের শেষ মঙ্গলচণ্ডী পূজা আমরা 4 জনই বাড়িতে করি, কারণ আমার মা, আমার 2 বোন, আমরা 4 জনে মিলেই করি। তো আজকে লাস্ট মঙ্গলচণ্ডী ছিল, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমি বাকি মঙ্গলচণ্ডী পূজাগুলো আমি শেয়ার করতে পারিনি, তো ভাবছিলাম একদিন করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। তো পূজা দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো মা বললো একটু প্রসাদটা উঠিয়ে নিয়ে একটু প্রসাদ সবাইকে দিয়ে দে, আর তুইও নিয়ে নে। তো আমি প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ নিয়ে দেখো আমি এখন যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে আমি আর এক জায়গায় যাব, সেটা হলো আমাদের এখানে একটা বাজার আছে, ওই বাজারে ঢুকবো কিছু সবজি নেওয়ার জন্য, নিরামিষ সবজি। তো দেখো আমি যাচ্ছি এখন বাড়ি। তো আমি সবজি নিতে চলে আসলাম। তো যেই জিনিসটা এখানে খুঁজছিলাম, তো এখানে একটা দোকানেও আমি ওই জিনিসটা পাইনি। তো যাই হোক আমি কিছু জিনিস নিয়ে নিলাম, যেটা হলো একটু মিষ্টি কুমড়া নিলাম। মিষ্টি কুমড়া নিয়ে আর হলো আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখো আমি এখন বাড়ি প্রায় কাছাকাছি। তো অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে, অনেকটা বাট অনেকটা না, গাড়িতে গেলে আর 10-15 মিনিট লাগে, তো দূর না ওটা। যাই হোক, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, কিন্তু আমি বারবার করে বলছি অবশ্যই জানাবে। জিনিসটা আমি খুঁজছিলাম সেটাও আমার নেওয়া হয়ে গেছে। দেখো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো ভাড়ালি। এই ভাড়ালিটাই আমি খুঁজছিলাম। তো বাড়ির সামনে আমি চলে আসলাম। দেখো বাড়ির সামনে চলে এসলাম। তো এসে এখন আমি বাড়িতে গিয়ে এখন যে আমি ফল প্রসাদগুলো নিয়ে আসছিলাম, ওই ফল প্রসাদগুলো আমি সায়নের বাবাকেও দিব, প্লাস আমিও খাবো। তো আমি দেখো ফল প্রসাদ নিয়ে বসে পড়ছি। তো ফল প্রসাদ খাওয়া হয়ে গেলে আমি এখানে সবজিও রেখেছি কটা, ওই সবজি কটাও আমি কেটে নিব, যেহেতু আজকে নিরামিষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।